যিনি ৭১-এর ২৬শে মার্চ দিবাগত রাত্রে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করব। স্বাধীনতা ঘোষণার কথা ছিল তো শেখ মুজিবের, তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি তার আগেই পাকিস্তানি কারাগারের নামে পাকিস্তানে চলে গেছেন, কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন। শুধু ঘোষণা করেছেন এ কথা বললে ভুল হবে। তিনি ঘোষণার পর তার স্ত্রী সন্তানদেরকে ফেলে রেখে সিপাহী জনতার সঙ্গে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। ৯ মাসের লড়াই, আপনারা জানেন এটা, তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর যার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না, সেই মুজিব পাকিস্তান থেকে ফিরে এসে ক্ষমতা দখল করেছিল 10 জানুয়ারি। তারপরে ইতিহাস বড় নির্মম, বড় ভয়ঙ্কর। ৭২-৭৫-এর মধ্যে যে ঘটনা ঘটেছে সেটি সব থেকে ন্যাক্কারজনক, দুঃখজনক, ভয়ঙ্কর একটি ঘটনা ইতিহাসে সেটি চিহ্নিত হয়েছে। সেই বাংলাদেশে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। হাসিনা পালানোর পর এই খুলনাতে আমরা অনেক সভা করেছি। তাদের যে দম্ভ, তাদের যে হুমকি, পদ্মার এপারে নাকি বিএনপিকে আসতে দেবে না, যারা এই দাবি করেছিল তারা এখন কোথায়? কোথায় তারা? এখন পালিয়েছে আর না হয় জেলখানায় গেছে। এখন কেউ কেউ জটিলতা সৃষ্টি করছেন, অনেকে বলার চেষ্টা করছেন, আমরা আমাদের কানে আসে নির্বাচন হবে না হবে না। এই দেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকানোর, কোনো শক্তি নাই। বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের দলকে তারা ভোট দেবে, পছন্দের মানুষকে তারা প্রধানমন্ত্রীর সিংহাসনে বসাতে চায়। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। আমরা তাকে চাই, বিএনপি তাকে চায়, বাংলার মানুষ তাকে চায়। সেই জন্য আমাদেরকে শক্তভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে একতাবদ্ধ এবং ওয়াদাবদ্ধ হতে হবে, যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনে ধানের শেষ বিএনপিকে আমরা ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত আনতে পারছি, ঢিলা দেওয়া চলবে না। আন্দোলনকারী শক্তি যারা আছে, যে যেখানে আছে, একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটা আছে গণতন্ত্রের জন্যে, স্বাধীনতার জন্যে, আর ষড়যন্ত্রকারীদেরকে রুখবার জন্যে। এটির ঐক্যবদ্ধ ছাড়া এটি করা যাবে না। আসুন বন্ধুরা, আমরা একতাবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করি। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।